তাকে আমি আপনার দ্বারে ঠেহা খয়রাত তো আপনি আমার দ্বারে চাইছেন। এবার তুই কি খয়রাত মাগনা দাও? আসসালামু আলাইকুম বড়বা। প্ল্যাটফর্মটা জরুরি না, জরুরি হলো নিজেদের প্ল্যাটফর্ম, কারণ ওইটা তো সর্বোপরি আমাদের সবারই ছিল। যেহেতু ওনার আমরা ছিলাম না, তারপরে আমরা কখনো সেটা মনে করতাম না। সবসময় আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে গেছি ওই টিমটাকে আমরা বড় করছিলাম আমরা সবাই মিলে। হয়তো অবদান অনলি কেউ একা বড় করে না, হয়তো অবদান খুবই সামান্য আমাদের, কিন্তু আমরা আমাদের বেস্ট ট্রাই করছি আমরা। বাপু খয়রাত দাও। খারাপ খারাপ বাবু, এই যে আমার 10 টাকায় কিছু হয় আরো কিছু দেও। ভালো জ্বালাতো। তা আমি কি আপনার 100 টাকা দেবো নাকি? আমার যেটা সামর্থ্য আছে এইটাই তো দেবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই এমন তারা চিন্তাও লাগে যে আমি তোর দ্বারে ঠেহা, তাকে আমি আপনার দ্বারে ঠেহা খয়রাত তো আপনি আমার দ্বারে চাইছেন। এবার তুই কি খয়রাত মাগনা দাও? সোয়াব পাও না? এইটাও সম্ভব। খয়রাত মাগনা মাগনা দেই মানে তুই যে আমার খয়রাতটা দিলি, তুই তো সোয়াবের আশায় দিয়েছো নাকি? তার আমি যদি খয়রাতটা না দিতাম তুই সোয়াবটা পাইতিস, এই জানের সোয়াবটা তুই পাইতি। আরে এরা কারা, কোত্থেকে? ও বাবা, খয়রাতি গো মহে এখন কি বলি শুনি এটা? এবার দেখো আমরা যদি খয়রাত নেওয়া বন্ধ করিয়ে দেই, স্ট্রাইক করি, তোরা এই দানের সোয়াব পাবি কই? চিন্তা করিয়ে দে। আমি কি কাউকে গালি দিয়েছি? বাবু তুই আরো 10 টাকা দে, নাহলে কইলো আমি দোয়া হবো না, এই 10 টাকা তোর জলে যাইবে। তাছাড়া তুই আইতে যাইছিস তোর রাস্তাঘাটে একদিকে মেলা হতো, কোথায় কি অ্যাক্সিডেন্ট কি বালা মুসিবত কি হয় না না হয়, তুই 10 টাকা দে। আমিও পারি না যা কইলে অ্যাক্সিডেন্টের কথা। বাবু এটা ভাঙাই দেন, ভাঙাই দিব। চলো তুমি এখানে খারাইও, আমি পরের দিন দিব, আমাদের বান্তি নাই। मार चोट दिए भैया जी आप तो।